তাকে ছুঁয়ে তারি কাছে বলে আমারই কথা তারি কাছে চাঁদের আলোয় লাগলে গ্রহ সূর্য নিরূপায় তোমার মনে গ্রহণ হইলে আমার নাই উপায় বন্ধু আমি নিরূপায় চাঁদের আলোয় লাগলে গ্রহ সূর্য নিরূপায় তোমার মনে গ্রহণ হইলে আমার নাই উপায় বন্ধু আমি নিরূপায় এক কথায় চমৎকার। আমি তো একেবারে ভিন্ন জায়গায় চলে গিয়েছিলাম গান শুনতে শুনতে। থ্যাংক ইউ। বলো কেমন আছো? যেমন থাকা যায় আসলে এই পরিস্থিতি। এই পরিস্থিতিতে ব্যান্ডের তো অনলাইন শোজ নিশ্চয়ই অনেক কম। নাই বললেই চলে আসলে। আগের মতো তো নাই, তাই না? একেবারেই না। তো তোমরা এখন অনলাইন নির্ভর কাজ করছো? আমরা শুরুর দিকে কিছু করেছিলাম আপনার গত বছরে, বাট এবছরে শুরুর পরে গত ডিসেম্বর থেকে তো আবার একটু শো শুরু হয়েছিল কিছুদিন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবারও আমরা আশায় বুক বেঁধে বেশ কিছু শোটো করলাম। তারপর থেকে আবারও আসলে এই সেকেন্ড ওয়েভের সাথে সাথে আবারও সব বন্ধ হয়ে গেছে, এবং সত্যি বলতে অনলাইনে যে অ্যাক্টিভিটি আমাদের গত বছরে টুকটাক ছিল, এবার এখনো সেটাও আমরা চালু করতে পারিনি আসলে। এটার পেছনে মূল কারণ আমার মনে হয় আমরা নিজেরাও যথেষ্ট ডিপ্রেসড, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ডিপ্রেসড মানে কি? আমি তো বার মনে রাখতে পারছি না, একদম আমি তো টাইম বুঝতে পারছি না, মানে এরকম অবস্থা। আজকে কি বার এমন হয়ে গেছে, কিন্তু তারপরে একটা পজিটিভ ভাইব আমাদের আছে। হ্যাঁ, মানে ভালো দিন আসবে, আশায় তো বুক বেঁধে থাকি আমরা সব সময়, আশা করতে চাই যে ভালো দিন আসবে। তো ব্যান্ডের কত বছর হলো? ব্যান্ডের তো অনেক বছর, 2002 এর শেষ দিকে, 3 এর শুরুর দিক থেকে তো প্রায় 18 বছর। 18 বছর। তো 18 বছরের যে হিসাবের খাতাটা, এটা যদি আমরা একটু খুলি, আমরা একটু খুলে বসি হিসাবের খাতাটা, অ্যাচিভমেন্ট কতখানি? খুব কঠিন প্রশ্ন। অ্যাচিভমেন্ট বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি ব্যান্ডের না হয়ে আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্টের জায়গাটা বেশ বড়ই। কেন যে এই যে আমি তো ঢাকার বাইরে থেকে আসা একটা ছেলে, আমি রাজশাহী থেকে আসা একটা ছেলে, যাদের গান শুনে বড় হয়েছি, যেমন আমাদের বাবু ভাই, বাচ্চু ভাই, পার্থদা, তাদের সাথে যে এখন একসাথে কাজ করতে পারি, বা বাচ্চু ভাইদের সাথে, মানে বাচ্চু ভাই তো এখন নেই, এই যে ওনাদের সাথে একসাথে কাজ করতে পারছি, এটাই আমার কাছে মনে হয় সবচাইতে বড় পাওয়া। ওনাদের যেই প্রচণ্ড স্নেহ ভালোবাসা পেয়েছি, এখনও পাই, এইটার আসলে কোনো তুলনা নাই। সো অ্যাচিভমেন্ট হিসেবে আমার কাছে প্রথমত এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এর পাশাপাশি হ্যাঁ, ব্যান্ড হিসেবে আমরা আমাদের ব্যক্তিগতভাবে পরিচয় পেয়েছে, কিন্তু জি, মানে রনি, আমি যেটা বলতে চাচ্ছি, নোটিসড হওয়া, ফিল নোটিসড হয়েছে অনেক তাড়াতাড়ি, বিকজ তোমাদের কাজের জন্য। জি, সাথে কিছু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড সবকিছু মিলিয়ে একদম খালি শূন্য না আর কি, ভালোই লাগে নিঃসন্দেহে। আসলে একটা কথা আছে তো, মানে নাম যশ খ্যাতি কিন্তু এমনি এমনি আসে না যদি কপালে না থাকে। একদম একদম, এটা আল্লাহর রহমত যদি না থাকে আসে না। অনেকে দেখবে গান করেই যাচ্ছে কিন্তু ওনাকে কেউ চিনলো না। জি, সত্য কথা। এবং তার যোগ্যতাও কোনো অংশে কম নয়। আবার অনেকে অল্প অল্প গান করেই বিখ্যাত হয়ে যাচ্ছে। সবকিছু একসাথে ক্লিক করার একটা ব্যাপার থাকে। আসলে সবকিছু কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, নিশ্চয়ই আমি মনে করি। রনি, তোমরা তো ডিফারেন্ট ট্র্যাকে গান করো মাঝে মাঝে, হ্যাঁ, যেমন
একটা ট্র্যাকে তো গান করে, মাঝে মাঝে আমরা একটু অন্যরকম গান শুনতে চাই ব্যান্ডের কাছ থেকে, ওটা আমাদের কাছে কিন্তু ভালো লাগে শুনতে। ধরো একটা রক ব্যান্ড, হ্যাঁ, জি। তারা একটা ডিফারেন্ট টাইপের যদি গান করে, একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা নজরুল গীতি করে, শুনতে কিন্তু দারুণ লাগবে। নিঃসন্দেহে। হ্যাঁ, মানে আমরা একটা ডিফারেন্ট ট্র্যাকে চলে আসলাম। তো রনি কিন্তু দারুণ নজরুল গীতি গায়, জি, তো আমরা কিন্তু নজরুল গীতি একটা শুনবো। নিশ্চয়ই তুমি অবশ্যই, বাজাও, অবশ্যই। রনির কণ্ঠে একটু শুনি। নিশ্চয়ই। আপনি বললেন, আমি শাওনো রাতে গানটা চেষ্টা করছি। শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন চর্চা নেই। নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসা, নজরুলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে জায়গাটা থেকেই করছি, আপনারা ক্ষমা করবেন ভুল ত্রুটি। আর রনির পাশাপাশি আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে এবং দর্শকদের কাছে। কখনোই আসলে আমরা আমরা একসাথে একসাথে বাজাইনি, করিনি গান। হঠাৎ অসুবিধা করে নেই, বাজাবো, আমরা জানি তো না একটা- কি দাঁড়া। আমার গান পুরোপুরি নির্ভর করে আসলে একদম আমার জীবনবোধ থেকেই। সেটা আচ্ছা, মানে ভালোবেসে গান গাওয়া। হ্যাঁ, ভালোবেসে গান গাওয়া, ভালোবাসায় পড়ে গান গাওয়া, আচ্ছা, বা লেখা। কবার পড়লে ভালোবাসে? এটা না স্ক্রিনে না বলি পুরো। একটি লং ড্রাইভ এবং একটি মিষ্টি গান যে কোনো মানসিক বিপর্যয়ের সময় বেস্ট থেরাপি হতে পারে। একদম অবশ্যই। এটা কি তুমি মানো? আমি তো যেটা মানি সেটা হচ্ছে গিয়ে যে আপনি তো জানেন আমাদের একটা জীবিকার জন্য একটা ডে ওয়ার্ক আমরা করি, সবাই কাজ করি, সবাইকেই করতে হয়। জব করি, এরপরে গানটা করি। তো প্রতিদিন অফিস থেকে স্যুটটাই খুলে কনভার্ট হয়ে মিউজিশিয়ান হয়ে ওটার মধ্যে ঢুকে সিঙ্কড হতে হতে একটা সার্টেন সময় চলে যায়। এবং যেটা হয় সেটা হচ্ছে যে দুটো প্রফেশনেই একটা মানসিক জায়গা, চাওয়ার জায়গা যে আমি এখানে পৌঁছতে চাই, পৌঁছতে পারি, কিন্তু দুটো ম্যানেজ করে সার্টেন লেভেলে, যেই লেভেলে যাওয়ার চেষ্টা করছি হয়তোবা কুলিয়ে উঠতে পারি না, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। এবং যখন একটা জিনিস মানে বাজাতে বসি, তৈরি করতে বসি, জানি যে এটা এখন ঠিক যেই লেভেলে চাচ্ছি সেই লেভেলে ডেলিভারিটা হলো না,
কিন্তু কালকে থেকে আমি আর সময় পাবো না ওটাকে আপগ্রেড করার, বিকজ অফ কালকে আমার দৈনন্দিন কাজে যেতে হবে। এবং এটা ভাইস ভার্সা, অফিসের কাজেও হয়, তো এটা একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে। সেখান থেকে একটা পর্যায়ে আমি চিন্তা করেছিলাম যে গান বাজনা প্রফেশনালি তো নাই, মানে কমিয়ে দিব, অ্যাটলিস্ট একটা ঠিক মতো করবো। একটা সার্টেন টাইম পরে আমার ওয়াইফ আমাকে বললো, তুমি লাস্ট কবে কিবোর্ড বাজিয়েছো, কবে গান করেছো? আমি বললাম যে 20-25 দিন হবে। বলে তুমি স্টুডিওতে যাও, তো যাও একটু গান বাজনা করে আসো। বলে কেন? বলে না, মানে তুমি ডিফারেন্ট হয়ে যাচ্ছ এবং তোমার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার তৈরি হচ্ছে, যেটা